গাছ থেকে দুটো ভেলোসিরাপ্টর বেরিয়ে আসে, পালকযুক্ত দ্রুতগামী এবং চটপটে। ওরা যেন ঘাতক উট পাখি। ওদের নড়াচড়া সুসমন্বিত খড়গুলো বাঁকানো এবং দৃষ্টি তীব্র। ওদের মধ্যে একজন রিকের পিঠের ব্যাগটা ধরে ফেলে, কিন্তু সে নিজেকে ছাড়িয়ে নেয়। রিক দৌড়ে গিয়ে গড়িয়ে নিচে নামে এবং গাছের একটা ডালের নিচে লুকায়। ভেলোসিরাপ্টররা দৈত্যাকার ছিল না, কিন্তু ওরা দলবদ্ধভাবে শিকার করত এবং বিপজ্জনক ছিল। রাতেরিক বিশ্রামের আশায় আগুন জ্বালায়, কিন্তু ছোট ছোট দুই পায়ে হাঁটা প্রাণী চুপি চুপি আগুনের কাছে চলে আসে। এরা হলো কম্পোসোগনাথাস, চটপটে দাঁতালো এবং অত্যন্ত নাছোড়বান্দা। ওরা খাবার চুরি করে একজন জুতোর ভেতরে ঢুকে যায়, অন্যজন মোজা ধরে টানে। বিজ্ঞানীরা ওদের পেটে খাবারের টুকরো খুঁজে পেয়েছেন। এরা ক্রিটেশিয়াস যুগে বসবাসকারী সত্যিকারের ক্ষুদ্র প্রাণী। কম্পোসোগনাথাসরা সর্বভুক এবং বেশ বুদ্ধিমান ছিল। ওদের কারণে রিক হাত নাড়তে নাড়তে সকাল পর্যন্ত জেগে থাকে। ভোরের প্রথম আলো ফোটার সাথে সাথে সে একটা শব্দ শুনতে পায়। টেরোসররা আকাশে উড়ছে, ডুব দিচ্ছে এবং নদী থেকে মাছ ধরছে। যদিও এদেরকে প্রায়শই ডাইনোসরের সাথে গুলিয়ে ফেলা হয়, এরা আসলে উড়ন্ত সরীসৃপদের একটি স্বতন্ত্র গোষ্ঠী। এদের ডানাগুলো হলো একটি লম্বা আঙুলের ওপর থাকা ঝিল্লি। সবচেয়ে বড়গুলো বিমানের মতোই বড়। তাদের মধ্যে একটি খুব কাছে উড়ে আসে এবং বাতাসের এক ঝাপটায় রিক ছিটকে পড়ে। সে গড়িয়ে ঝোপের মধ্যে গিয়ে পড়ে আর তার মাথার ওপর ছায়ামূর্তিগুলো ঘুরতে থাকে। রিক হামাগুড়ি দিয়ে একটি জলাভূমির নিচু জায়গায় পৌঁছায় এবং একটি সংক্ষিপ্ত পথ নেওয়ার সিদ্ধান্ত নেয়। মাত্র এক পা ফেলার পরেই সে কোমর পর্যন্ত ডুবে যায় এবং জলের নিচে বিশাল কিছু একটা অনুভব করে। এটি একটি ডাইনোসুকাস, একটি প্রাচীন কুমির যা এমনকি ডাইনোসরদেরও শিকার করতে সক্ষম ছিল। সেই সময়সুকোনো ভূমির চেয়ে জলের মধ্যেও পৃথিবী কম বিপজ্জনক ছিল না। রিক সেই মুখোমুখি হওয়ার জন্য অপেক্ষা না করে কাদা থেকে বেরিয়ে শুকনো জমিতে পড়ে যায়। সে সেখান থেকে চলে যেতে থাকে, বুঝতে পারে যে এখন থেকে তাকে আরও বেশি সতর্ক থাকতে হবে। নদী থেকে বেশি দূরে নয় সে একটি বাসা দেখতে পায়। ভিতরে বাচ্চা এবং একটি পূর্ণবয়স্ক সিটাকোসোরাস রয়েছে, যেটি তাদের খাওয়াচ্ছে। রিক থমকে যায়, কিন্তু খুব অল্প সময়ের জন্য। এটি সেই বাসা নয় যা সে খুঁজছে, তাকে এগিয়ে যেতে হবে। অবশেষে সে সঠিক বাসাটি খুঁজে পায়। মাঝখানে একটি মিটমিট করা যন্ত্রসহ একগুচ্ছ বড় ডিম। এটি একটি মায়াসরের বাসা, এমন একটি ডাইনোসর যার নামের আক্ষরিক অর্থ মা টিকটিকি। সে বাসা তৈরি কর্তপাতা দিয়ে ঢেকে দিত এবং এমনকি বাচ্চাদের খাওয়াতো, যা সেই সময়ে একটি বিরল ঘটনা ছিল। রিক চুপি চুপি এগিয়ে যায়, কিন্তু পায়ের শব্দ শুনতে পায়। মায়াসরটি ফিরে আসে এবং তার সামনে জমে যায়। রিক যন্ত্রটি তুলে নিয়ে পালিয়ে যায়। সম্পূর্ণ পর্ব দেখুন ইউটিউব চ্যানেল এটাই রিকে।